নমস্কার। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, এই টপিকটি আমাদের করা এই জন্যই দরকার, কারণ রামায়ণে নাকি শূদ্রদের স্থান নেই, রামায়ণে নাকি রামচন্দ্র শূদ্র শম্ভুককে হত্যা করেছেন। এরকম মিথ্যাচার আমাদের ইউটিউব চ্যানেলের প্রচুর মানুষ এরকম করে থাকে, যারা নাস্তিক কিংবা র্যাশনালের মধ্যে পড়ে। এখন কথা হচ্ছে, তারা যে তথ্যটি দেখায় সেই তথ্যটি কতটা সত্য, এই বিষয়েও আমাদের ভিডিও আসবে। তবে আমরা তার আগে দেখিয়ে দেব যে রামায়ণকালে শ্রীরামচন্দ্রের রামরাজ্যে শূদ্রদের স্থান কতটা উঁচুতে রয়েছে, এবং বর্তমানে কিছু মানুষ দাবি করছে যে শূদ্রদের নাকি কোনো শিক্ষার কোনো অধিকার নেই, তাদের কোনো অধিকারই ছিল না। তাদের এরকম নানা রকমের মিথ্যাচারী কথা, ধূর্তামি কথা তারা বলতে থাকে। কিন্তু বাস্তবে রামায়ণ অধ্যয়নের অভাব, তাদের অধ্যয়নের অভাবের সাথে সাথে তাদের রুচির অভাব কেন বললাম? কারণ তাদের যেটা মান্য হবে সেটাই তারা মান্য করতে চায়। তাদের যেটা ভালো মনে হবে, তাদের যেটা ইচ্ছে মনে হবে, মানে ইচ্ছের অনুযায়ী, এটা আমার ভালো মনে লাগলো না তো এটা খারাপ। আরে ভাই, রামায়ণের মধ্যে আরও এমন অনেক কিছু প্রসঙ্গ আছে, অনেক কিছু প্রকরণ আছে, সেই প্রকরণগুলো তো তারা কখনো দেখাবে না। তারা কেবল ধূর্তামি করবে, রামায়ণ থেকে কেবল একটি বাক্য তুলে দেখাবে যে দেখো এখানে এরকম বলা হয়েছে, শূদ্রদের নামে এরকম বলা হয়েছে, ব্রাহ্মণদের উঁচু করা হয়েছে, ব্রাহ্মণদেরকে সেবা করতে বলা হয়েছে। সেবা ভাই, তুমি যখন চাকরি করবে, তুমি অন্নদাতার সেবা করো না? তুমি তোমার অন্নদাতার সেবা করো বলেই তো অন্নদাতা তোমাকে অন্ন প্রদান করে। তাহলে সেটা কি সেবা নয়? তুমি তোমার গুরুজনদের সেবা করো, সে সেবা নয়? সেবা জিনিসটা খারাপ নয়, বা সেবা জিনিসটা কোনো মানে অন্যদেরকে যে শিক্ষার অভাব দেবে তা নয়। শিক্ষা কাদের ছিল, কাদের থাকবে, তারা নিজ নিজ বর্গ অনুসারে সেটা চয়ন করতে পারবে, এটাই রামরাজ্যের নীতি ছিল। এখন আমরা এই ভিডিওর মাধ্যমে রামায়ণ থেকে খুলে খুলে রেফারেন্স দিয়ে তথ্য দিয়ে দেখাবো যে রামায়ণের রাজ্যে, রামরাজ্যে শূদ্রদের স্থান, কেন শূদ্র শুধু নয়, সেখানকার প্রত্যেকটা মানুষের স্থান কেমন ছিল, সেই জিনিসগুলো আমরা কিছু কিছু তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। সমস্ত তথ্য প্রদান করার প্রয়োজন মনে করি না তাদের, কেন দেখাবো তাদেরকে? তারা তো অধ্যয়ন করবে না, তাদের তো অধ্যয়নের অভাব রয়েছে। তো আগে অধ্যয়ন করে এসো, তারপরে কথা হবে। তো চলুন শুরু করা যাক। আমরা রামায়ণ খুলব এবং রামায়ণ থেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব যে সেখানে আসলে অযোধ্যায় রামরাজ্যে, সেখানকার রামের সময়, রামায়ণকালে সেখানকার মানুষদের পরিস্থিতিটি কেমন ছিল। তো আমরা চলে যাব বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের 6ষ্ঠ সর্গ। সেখানে আমরা বিভিন্ন রেফারেন্স চেক করব এবং আমরা দেখব যে তথ্য সেখানে কী দেওয়া হয়েছে। আমি যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু বাকি যে তথ্যগুলি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে কী বলা হচ্ছে, 6ষ্ঠ সর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বর শ্লোক থেকে আমি একদম প্রথম থেকে পড়ছি। সেখানে বলা হচ্ছে, সেই অযোধ্যাপুরীতে বেদজ্ঞ সকল উপযোগী বিষয়ের সংগ্রাহক, দূরদর্শী, মহাতেজস্বী, সকলের প্রিয় অতিরথ, যজ্ঞানুষ্ঠান পরায়ণ, পরম ধার্মিক, জিতেন্দ্রীয়, মহর্ষিতুল্য, রাজস্বী, ত্রিভুবনে যশস্বী, বলবান, শত্রুজয়ী, মিত্রবান, ধনসম্পদ রক্ষণে ইন্দ্র ও কুবের তুল্য রাজা দশরথ ত্রিভুবন রক্ষক মনুর ন্যায় জনসাধারণের কাছে রক্ষক ছিলেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে অযোধ্যায়, যেখানে রামায়ণের যে অযোধ্যার বর্ণনা করা হচ্ছে, সেখানে রাজা দশরথের শাসনকালে তৎকালীন সময়ে সেখানে নাগরিকদের অবস্থার বর্ণনা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো সেখানে কী কী রয়েছে, কী কী করা হয়, তো সেই প্রসঙ্গে এখানে কিন্তু বলা হলো। এবার কি বলা হচ্ছে, দেবরাজ ইন্দ্র যেমন অমরাবতীকে পালন করতেন, তদ্রূপ সত্যসন্ধ ত্রিবর্গের অনুষ্ঠানকারী রাজা দশরথ সেই অযোধ্যাপুরীকে পালন করতেন। তারপর বলা হচ্ছে, সেই শ্রেষ্ঠ নগরীর অধিবাসীরা সকলেই ছিলেন আনন্দিত, ধার্মিক, শাস্ত্রজ্ঞ, নির্লোভ, সত্যবাদী ও স্ব উপার্জিত ধনে সদাই সন্তুষ্ট। এখানে একটা জিনিস পয়েন্ট করুন, একটা জিনিস নোট করুন। এই 6 নম্বর শ্লোকে যেখানে বলা হচ্ছে যে তস্মিন পুরবরে হৃষ্টা ধর্মাৎ মানব বহুশ্রুতা, এখানে বলা হচ্ছে সেই নগরীর সকলেই ছিলেন। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখানে নির্দিষ্ট কারণ নাম নেওয়া হয়নি, এখানে সকলকেই বলা হচ্ছে, অর্থাৎ এখানে শূদ্রদেরও অবস্থান কথা এখানে বলা হচ্ছে। তো সেই শূদ্রদের স্থান কী ছিল? সেখানে শূদ্ররা ছিল, বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই ছিল আনন্দিত, ধার্মিক, শাস্ত্রজ্ঞ। তাহলে একটা কথা এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে যে শাস্ত্রজ্ঞ কেবল ব্রাহ্মণরাই ছিলেন না, শূদ্ররাও সেখানে শাস্ত্রজ্ঞ ছিলেন। এই শ্লোকটিতে কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এরপরে কি বলা হচ্ছে, সেই উত্তমপুরীতে আত্মীয় বৎসল এমন কেউ ছিল না যে অল্প সঞ্চয়ী, পুরুষার্থহীন ও গরু অশ্ব ধন ধান্যবান নয়। অর্থাৎ এখানে এই উত্তমপুরীতে, এই অযোধ্যার মধ্যে, এই রামায়ণকালে যে মানুষ, যে প্রজা, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের অন্তর্গত যে প্রজা ছিল, তারা সবাই ছিল পুরুষার্থহীন, কেউই ছিল না। তাদের সমস্ত ধন দৌলত, তারা সব কিছু তাদের নিয়ে, তারা আত্মীয়দের নিয়ে তারা এখানে বাস করতেন।
তা কি বলা হচ্ছে তারপর? অযোধ্যাতে কোথাও কখনো কামুক ব্যক্তি, কৃপণ, নিষ্ঠুর বা ক্রূর ব্যক্তি, অশিক্ষিত এবং নাস্তিক ব্যক্তি দেখা যেত না। অর্থাৎ এই শ্লোকটি থেকে প্রমাণিত হচ্ছে যে অযোধ্যায় দশরথের শাসনকালে সেখানকার যত নাগরিক ছিল সব নাগরিক কিন্তু শিক্ষিত ছিল। আমি যেটা বলেছিলাম যে শূদ্রদের নাকি শিক্ষার অধিকার দেওয়া হয়নি, এরকম তারা ক্লেম করে, যে ধূর্তগুলো রয়েছে সেই ধূর্তরা ক্লেম করতে থাকে যে শূদ্রদের শিক্ষার কোনো অধিকার দেওয়া হয়নি। তো এই রামায়ণের 8 নম্বর এই শ্লোকটা থেকে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে সেখানে সবাই কিন্তু শিক্ষিতই ছিল। সেই জন্য না এখানে বলা হচ্ছে যে অশিক্ষিত নাস্তিকদের ব্যক্তিদের দেখাই যেত না সেখানে। আর এখনকার দিনে নাস্তিকরা তো সবে জন্মেছে, তারা ঈশ্বরের উপর নানা প্রশ্ন তোলে, তারা রামায়ণ নিয়ে প্রশ্ন তোলে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে শুনিনি? অযোধ্যার সকল নরনারী ছিল ধর্মপরায়ণ, সংযমী এবং সর্বদাই রুষ্টচিত্ত, স্বভাব এবং আচরণে তারা ছিল মহর্ষিদের মতো নির্মল। অর্থাৎ এই অযোধ্যায় সকল নরনারী, এমনকি নারীদের কথাও বলা হচ্ছে এখানে, সেই নারীরা সবাই ছিল ধর্মপরায়ণ। অর্থাৎ তারা ধর্মপরায়ণ থাকবে কী করে? তাদের যদি ধর্মে অধিকার না হয়, নারীদের বা শূদ্রদের যদি ধর্মে অধিকার না দেওয়া হয়ে থাকে, তাহলে তারা মহর্ষিদের মতো নির্মল চিত্ত লাভ করলো কীভাবে? প্রশ্ন আমাদের, তারা মহর্ষিদের মতো নির্মল চিত্ত লাভ করলো কীভাবে? আচ্ছা, এবারে যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই অযোধ্যা নগরে যত মানুষই ছিল, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ যত মানুষই ছিল, তাদের বেশভূষা শুনুন। অযোধ্যায় কেউই কুণ্ডলবিহীন, মুকুটহীন এবং পুষ্পমাল্যহীন ছিল না। কারোর ভোগ্যবস্তু অল্প ছিল না। সকলেই শরীর মার্জন করত, অঙ্গে চন্দন লেপন করতো এবং সুগন্ধ দ্রব্য সকল ব্যবহার করত। তাহলে শূদ্রদের যদি অধিকারই না থাকবে, তাহলে তারা এই সমস্ত করবে কীভাবে? এখানে তো একদম পরিষ্কার বলা হচ্ছে অযোধ্যায় কেউই। এখানে কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ কোনো নির্দিষ্ট মানুষকে বলা হচ্ছে না, সকল মানুষকে বলা হচ্ছে, সকল মানুষকেই বলা হচ্ছে। এবারে যে পয়েন্টটা বলবো, এই পয়েন্টটা শুনলে আপনারা আরও অবাক হয়ে যাবেন। এই 6ষ্ঠ স্বর্গেরই 12 নম্বর শ্লোক, আমি এই অধ্যায়টাই পড়ছি। 12 নম্বর শ্লোকে কী বলা হচ্ছে দেখুন? অগ্নিহোত্রী নয় এবং অযাজ্ঞিক এমন কেউই অযোধ্যায় ছিল না। এমনকি নীচমনা, চোর এবং অসদাচারী বা বর্ণশঙ্কর কেউই সেখানে ছিল না। অর্থাৎ এই অযোধ্যাপুরীতে যারা যারা বাস করতো তারা সবাই যজ্ঞের অধিকার তাদের ছিল, তাদের অগ্নিহোত্রের অধিকার ছিল, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ যেই হোক না কেন। কারণ এখানে বলে দিয়েছে এমন কেউই ছিল না, মানে তার মানে কি এমন কেউই ছিল না? অর্থাৎ এরা যে শূদ্র শম্ভুক হত্যা নিয়ে প্রশ্ন তোলে। আচ্ছা, শূদ্র শম্ভুক না হয় তখনকার দিনে উত্তরাখণ্ডে আমরা দেখতে পাই যে রাম তাকে হত্যা করছে, কিন্তু এই শম্ভুক শূদ্রের যে বংশরা, সে বংশের পূর্বপুরুষরা তো এই অযোধ্যায় ছিল। তো তারা তো সেইখানে এই অযোধ্যায় থেকে তো সব কিছু সুবিধা লাভ পেয়েছে। তাহলে শম্ভুক কেন সুবিধা লাভ পায়নি বা তাকে শূদ্র বলে হত্যা করা হয়েছে, এই ক্লেমটা করা হয় কেন? তার তো পূর্বপুরুষরা তো পূর্বে তো অযোধ্যায় ছিল। তো অযোধ্যায় যেহেতু এই বর্ণনা রয়েছে, তাহলে তার এই বর্ণনা অনুযায়ী সেই শূদ্রের পিতা মাতা বা যারা হোক, বন্ধু বান্ধব যারা হোক, তারা তো সবাই এইরকম, কেউই যাজ্ঞিক ছিল না, কেউ অগ্নিহোত্র অধিকার, সবার অধিকার ছিল, সবাই শিক্ষিত ছিল, তাই না? এই ক্লেমটা একটা মিথ্যাচার। তো তারপর কি বলা হচ্ছে? কেউই বেদের সরঙ্গে জ্ঞানহীন ছিলেন না, সহস্র দান করেন না এমন কেউই ছিলেন না, কেউই ব্রতহীন, দুঃখী, দরিদ্র ও বিক্ষিপ্ত মনা ছিল না। অর্থাৎ এখানে অযোধ্যায় প্রত্যেক মানুষ, এখানে কেউই বলে দিয়েছে প্রত্যেক মানুষ বেদের সরঙ্গে জ্ঞানহীন ছিলেন না, অর্থাৎ সবাই বেদের অধিকারী ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ সবাই বেদের অধিকারী ছিল। অযোধ্যায় কোনো পুরুষ বা নারী কেউই স্ত্রীহীন এবং রূপহীন ছিল না, এমনকি রাজার প্রতি ভক্তিহীন কাউকে দেখা যেত না। আবার এখানে বলা হচ্ছে এই যে এই 17 নম্বর পয়েন্টটা থেকে এখন অনেকেই অনেক কিছু বলতে পারে, যেমন ব্রাহ্মণাদি 4 বর্ণের সকলেই ছিলেন দেবতা এবং অতিথির পূজক, কৃতজ্ঞ, উদার, মিষ্টভাষী, বীর এবং প্রতাপশালী। এখানে বলা হচ্ছে ব্রাহ্মণাদি 4 বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই কী ছিল? সকলেই ছিল দেবতার সমতুল্য, দেবতার সমতুল্য ছিল। এখানে শূদ্র দেবতার সমতুল্য হয়ে যাচ্ছে। তাহলে আপনারা যে মিথ্যাচার করেন, সেই মিথ্যাচারটি কেন করেন আপনারা এবার বুঝতে পারছেন। তাহলে আপনাদের কতটা ধূর্তামি রয়েছে রামায়ণ নিয়ে। আপনারা শুধু রামায়ণ পড়বেন, আপনাদের বৌদ্ধ ধর্মগ্রন্থ, আপনাদের নববৌদ্ধ, আপনাদের কোনো আইডিওলজি তো নেই। আপনাদের গ্রন্থগুলি আপনারা পড়তে পারেন না। আর আমাদের গ্রন্থগুলো যখন হাত দেন তখন আপনাদের অধ্যয়নের অভাব আছে বলেই আপনারা এই সত্যগুলো উন্মোচন করতে জানেন না, বা এইগুলো আপনারা পড়েননি, এগুলো আপনারা কখনোই পড়েননি। আর আবার যত দর্শকগণ রয়েছে, সনাতনী দর্শকগণ, তারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে নিজের মতামতটি জানাবেন। তাহলে এই অধ্যায়টি থেকে আমরা যা যা পাচ্ছি সেই সমস্ত জিনিস কিন্তু আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরলাম। এখন এখানে 19 নম্বর শ্লোকে একটি শ্লোক দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে অযোধ্যাপুরীতে ক্ষত্রিয়েরা ব্রাহ্মণদের এবং বৈশ্যরা ক্ষত্রিয়দের আজ্ঞানুবর্তী ছিল, শূদ্রেরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবা দ্বারা নিজেদের কর্তব্য পালন করতো। এখন এখান থেকে অনেক মানুষ বলতে পারে যে তাহলে শূদ্ররা কেবল ক্ষত্রিয়, বৈশ্যের সেবা দ্বারা নিজেদের ব্রাহ্মণের সেবা করতো, 3 বর্ণের সেবা করতো, তাহলে এখানে এটাকে কেন বলা হলো? এখানে এটা বললে এখানে যদি এটা বলা হয় সেবা দ্বারা, সেবা করাটা কি খারাপ জিনিস? সেবা তো করা খারাপ জিনিস। কারণ আপনারা এর যদি 16 নম্বর শ্লোকটি দেখেন, সেই 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে এমনকি রাজার প্রতি ভক্তিহীন কাউকে দেখা যেত না। অর্থাৎ রাজার প্রতি সমস্ত প্রজাই ভক্তি করবে, এটা তো স্বাভাবিক, সমস্ত প্রজারাই রাজার প্রতি ভক্তি করবে, এটা স্বাভাবিক। তো যারা বিদ্বান রয়েছে, সেই বিদ্বান মানুষদেরকে সেবা করা তাদের অবশ্যই কর্তব্য। আপনি যখন কোনো জায়গায় চাকরি করতে যাবেন, কোনো জায়গায় অন্নদাতা, আপনার যে অন্নদাতা, তা অন্নদাতার তো আপনি সেবা করছেন, বা অন্নদাতার তো আপনি সেবাই করেন। আপনি যদি অন্নদাতার সেবা না করেন, তাহলে অন্নদাতা আপনাকে অন্নদান কেন করবে? ব্যাপারটা বুঝতে পারছেন? তো যারা এই সমস্ত নিয়ে মিথ্যাচার করছেন, তারা কখনো সনাতনীদের এই বালকাণ্ডের 6ষ্ঠ স্বর্গের এই বর্ণনাগুলি আপনাদেরকে দেখাবে না। কারণ আপনাদেরকে তারা যদি দেখায়, তাহলে তো তারা নিজেরাই বুঝতে পারবে যে তারা কত বড় ধূর্তামি করেছে রামায়ণ নিয়ে।
কেবল ওই শম্ভু হত্যা দেখিয়েছে, কিন্তু শম্ভুকের পূর্বপুরুষরা তো অযোধ্যায় ছিল। তো অযোধ্যায় এখানেই বর্ণনা করা হচ্ছে অযোধ্যায় কেউই অশিক্ষিত ছিল না, তাহলে শম্ভুকের পূর্বপুরুষ কী করে অশিক্ষিত থাকবে? তাহলে শম্ভু কী করে শূদ্র হয়ে গেল শম্ভুকের পূর্বপুরুষ যদি অশিক্ষিত থাকবে? তো এখানে তাদের এটা মিথ্যাচার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে যে কি রামায়ণে নাগরিকদের অবস্থার বর্ণনা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, সেখানে শূদ্রদের স্থানও আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।